আমি জাতীয়করণ ভিক্ষা চাচ্ছি। এই ক্ষুধার্ত মন নিয়ে, এই ক্ষুধার্ত শরীর নিয়ে, ডায়াবেটিসের অসুস্থতার শরীর নিয়ে থালা পেতে জাতীয়করণ ভিক্ষা চাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী গো, মাননীয় শিক্ষামন্ত্রী গো, আপনারা আমাদের জাতীয়করণকে মেনে নিন, আমাদের যৌক্তিক দাবি মেনে নিন। আমাদের সাথে আর বৈষম্য করবেন না, আমাদেরকে রাজপথে কষ্ট দিবেন না। আমরা রোদে ভিজতে চাই না, আপনারা ভিজতে চান, আর ভিজতে চাই না। বৃষ্টি আসছে, বিজুলি চমকাচ্ছে, ভয়ে কলজা কেঁপে উঠছে। আকাশের নিচে, জমিনের উপরে রাষ্ট্রের দেখার আমাদের কেউ নাই। রাষ্ট্রের পক্ষ থেকে আমাদেরকে কেউ দেখতে আসছে না, আমাদের খোঁজ খবর কেউ নিচ্ছে না। জনগণের আপসহীন নেত্রী, মানবিক নেত্রী বেগম খালেদা জিয়া, খালেদা জিয়ার ভূমির উপরে দাঁড়িয়ে দায়িত্বহীন কণ্ঠে ঘোষণা করতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী আপনি পারবেন, আপনার পিতা পেরেছে, আপনার মা পেরেছে, আপনিও পারবেন জাতীয়করণ ঘোষণা করতে। অতি বিলম্বে এই ইবতেদায়ী মাদ্রাসাকে জাতীয়করণ ঘোষণা করে আমাদেরকে রাজপথ থেকে মুক্ত করে দেন। ইবতেদায়ী মাদ্রাসায় চাকরি করি, তা শুনলে মানুষ হাসাহাটি করে, হাসি বিদ্রোহ করে, ব্যঙ্গাত্মক করে, কেননা আমাদের চাকরির রাষ্ট্রের কাছে কোনো মূল্য নাই। মাননীয় প্রধানমন্ত্রী 26,000 রেজিস্টার প্রাইমারি স্কুল জাতীয়করণ হয়েছে। তারা যেই পাঠ্য বই পড়ায়, আমরা সেই পাঠ্য বই পড়াই, বরঞ্চ আমরা আরো 3টি সাবজেক্ট বেশি পড়াই, কোরআন, হাদিস, ফিকাহ। এই সাবজেক্টগুলা বেশি পড়ানো কি আমাদের অপরাধ? আরবি শিক্ষা দেওয়া কি আমাদের অপরাধ? নৈতিক শিক্ষা দেওয়া কি আমাদের অপরাধ? আমরা কোরআন হাদিসের কথা বলা কি আমাদের অপরাধ? রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছে প্রশ্ন, রাষ্ট্রের সুশীল সমাজের কাছে প্রশ্ন।